আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার বাগানে আমার কী ফুল গাছ আছে আমি সেগুলো দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আমি আমার বাগানের মোটামুটি সব ফুল গাছগুলো দেখানোর চেষ্টা করেছি। আর অবশ্যই ভিডিওটা একটু বড় হবে, সবাই কাইন্ডলি পুরো ভিডিওটা দেখবেন। তো ফুল গাছের প্রতি আমার ভালোবাসাটা যে কতটা এটা অনেকেই জানেন। তো চলুন শুরু করা যাক। বাগান থাকবে আর সেখানে গোলাপ থাকবে না, সেটা তো হয় না, তাই না? ফুলের রানী বলে কথা। তো আমার বাগানেও একটা গোলাপ গাছ আছে। এটা সচরাচর যে গোলাপ হয় ওইরকম না, এটা 8 পাপড়ির একটা গোলাপ। খুব সুন্দর লাগে আমার এই লোকটা গোলাপের। আমার যে গোলাপ গাছটা আছে এটা অনেক ঝোপালো যে না, মানে ঝোপালো যে ওইরকমও না, তবে অনেক মাশাআল্লাহ খুব ভালোই ফুল দেয়। আমার খুবই পছন্দের একটা গাছ। আর খুব বেশি যত্ন করা লাগে না এই গাছটা। গোলাপ গাছে তেমন যত্নই লাগে না, পানি দেওয়া আর মাঝে মধ্যে মাটি আলগা করে দিলেই হয়। নেক্সট আসে আমার সবচেয়ে পছন্দের ফুল, সেটা কসমস। কসমস ফুল পছন্দ হওয়ার একটা রিজন আছে, সেটা আমার ডেইজি ফুল খুব পছন্দের, যদিও সত্যিকারের যে ডেইজির যে জাতটা সেটা কখনোই দেখিনি নিজ চোখে। তো কসমসের যে সাদা ভ্যারিয়েন্টটা আছে সেটা আমার কাছে অনেকটাই ডেইজির মতো লাগে, যার কারণে এই গাছটা সিজনাল হলেও আমার বাগানে রাখার চেষ্টা করেছি। আর ল্যান্টেনা আমার খুব পছন্দ, এই ফুলটার নাম ল্যান্টেনা। এটা অনেক ধরনের হয়, আমার কাছে লাল এবং হলুদটা আছে, মিক্সিং কালার থাকে এটার একটা বুনো টাইপ হয়, সেটাতে গোলাপি এবং গাঢ় গোলাপি এবং হলুদ এই টাইপের থাকে মিক্সিং। তো আমার কাছে এটা আছে, এটা আমার খুব পছন্দের একটা গাছ। আর এটার যে বুনো যে ভ্যারিয়েন্টটা সেটা কিন্তু আবার বাসার মধ্যে হয় না, মানে বারান্দায় বা আপনার বাড়িতে সেটা তেমন একটা হয় না, এটা ঝোপঝাড়েই হয়। আর অপরাজিতা, এইটা মানে খুব কমন একটা ফুল, সবারই খুব পছন্দের, নামটার কারণে বিশেষ করে অপরাজিতা, তাই না? নামটা খুব সুন্দর। তো আমার কাছে 2 টাইপের অপরাজিতাই আছে, এটা ডাবল প্যাটাল অপরাজিতা, আর এক পাপড়ির যেটা সেটাও আমার কাছে আছে। আমার খুব পছন্দের গাছ, এই গাছটাকে আমি বনসাই করার চেষ্টা করতেছি, মানে লতানো করতেছি না, আমি ডাল ছেটে ছেটে ছোট রাখার চেষ্টা করতেছি। আর এই গাছের যেই ডাবল পাপড়ির যে ব্যাপারটা, এটা অনেকটা গোলাপের মতো লাগে দেখতে, আমার খুব পছন্দের। এরপরে আসি, এই ফুলটার নাম রুয়েলিয়া। এটা মূলত বুনো জাতটা, এটা যদি একবার আপনি আপনার বাসায় লাগাতে পারেন আপনার বারান্দায়, এটা আপনাকে কখনোই ছেড়ে যাবে না, কারণ এটার বীজ পড়ে খুব সহজেই গাছ হয়। আর এত এত গাছ হয় যে আমি তুলে এগুলো ফেলে দিয়ে শেষ করতে পারি না, একটা মাদার গাছ রেখে আমি বাকিগুলো তুলে রাখি, তুলে ফেলে দেই আর কি। আর রঙের কথা যদি বলি, ল্যাভেন্ডারের এই শেডটার জুড়ি মেলা আসলেই ভার। এরপরে আসি ব্লু ডেইজি। এই গাছের তেমন কোনো ছবি আমার কাছে নেই, এই গাছটা সারা বছর ফুল দেয়, তেমন কোনো যত্নই লাগে না। ফুলের কালারগুলো, মানে কালারটা খুব সুন্দর, একদম ডার্ক একটা ব্লু। আর যেহেতু সারা বছর ফুল দেয়, সবসময়ই গাছে ফুল থাকে, তেমন কোনো যত্নের দরকার হয় না, আর খুব সহজেই চারা করা যায়। তারপর মসরোজ, অনেকে এটাকে 9টার ফুল, টাইম ফুল বিভিন্ন নামে চেনে। এটার 2টা কালার আমার কাছে আছে, একটা তো গেল পিঙ্ক, আর এই হোয়াইট কালারটাও আমার কাছে আছে। আর আরেকটা আছে, সরি, আমার কাছে এটার বেবি পিঙ্ক কালারটাও আছে, মোটামুটি 3টা কালার আছে। আর এরপরে আমি পর্তুলিকাও রেখেছি আমার বাগানে। এই গাছগুলো রাখতে খুব ভালো লাগে, কারণ একটা টাইম মতো ফুল ফুটে, মানে খুব ইউনিক একটা ব্যাপার, তাই না? তো এটারও বিভিন্ন কালার আছে, ইয়েলো, তারপর পিঙ্কটা আছে। তারপরে আমার পর্তুলিকাগুলো ইদানিং পাখি খুব খেয়ে ফেলতেছে পাতাগুলো, আমি জানি না কেন, ওদের মনে হয় খুব ভালো লাগে। যাই হোক, আর দিনের বেলা ফুল থাকবে রাতে ফুল থাকবে না তা তো হয় না, তাই না? এই জন্য আমি সন্ধ্যামালতি বাগানে রাখার চেষ্টা করেছি, ওরা সন্ধ্যায় ফুটে সারা রাত থাকে, খুব মিষ্টি একটা স্মেল দেয়। আর ওদের 2টা কালার আমার কাছে আছে, হলুদ এবং এই গোলাপিটা।
তারপরে আমি চলে যাচ্ছি আমার হচ্ছে ওয়ান পাপড়ির যে অপরাজিতাটা সেটা। এটার কালারটা ওই ডাবল পেটাল অপরাজিতার চাইতে একটু হালকা। এটাও খুব সুন্দর কালার, একদমই হালকা একটা মিষ্টি একটা ব্লুর মধ্যে আছে। এই গাছেরও তেমন কোনো যত্ন লাগে না। তারপর আসি, একসময় আমার বাগানে কুঞ্জলতা ছিল, এখন আর নেই। এই গাছটা আমার খুব পছন্দের ছিল, আমি ইনশাল্লাহ সামনে আমার বাগানে এটা অ্যাড করার চেষ্টা করব। এই ফুলটা আমার খুব পছন্দ, খুব ভালো লাগে দেখতে, অনেক বেশি ঝোপালো হয়, অনেকে এটাকে গেট ফুল নামে চিনে। আমাদের এলাকাতে এটা গেট ফুল হিসেবে খুবই জনপ্রিয় একটা ফুল। এবার আসি সারা বছর আমাকে ফুলে ফুলে ভরিয়ে রাখে যেই গাছ, সেটা হচ্ছে নয়নতারা। নয়নতারার বিশেষত্ব হচ্ছে ও আপনাকে মন ভরে ফুল দিবে, সারা বছর সারা দিন সারা রাত ও নয়নতারা গাছে ফুল থাকে, কখনোই এই গাছ ফুল ছাড়া আপনি দেখবেন না। এই কারণে এই গাছকে আমার খুব ভালো লাগে। নয়নতারার একটা কমন ব্যাপার হচ্ছে, আমরা যে আগা ছাটার যে ব্যাপারটা বলেছিলাম, নয়নতারা গাছে আগা ছাটতে হয় না, ওরা হচ্ছে নিজে থেকেই খুব ছোপালো হয়, প্রচুর ফুল দেয়, একদম দেয়ালে কার্নিশে যেখানে খুশি সেখানে বীজ পড়লেই চারা হয়ে যায়, খুবই সুন্দর। ও হ্যাঁ, আমার বাগানে মাঝে মধ্যে আমি ধনেপাতা লাগিয়ে দিই, কারণ ধনেপাতার এই ফুলটা আমার খুব ভালো লাগে, ফুলের জন্যই আসলে লাগাই। তারপরে এই ফুলটার নাম হচ্ছে ডায়ান্থাস। এটা মূলত একটা বিদেশি ফুল। এই ফুলটা আমি আমার বাগানে রেখেছি কারণ হচ্ছে এটা সারা বছর ফুল দেয়, আর দেখতে অনেকটা আমাদের দেশি রঙ্গনের মতো, কিন্তু রঙ্গন না। আমার বাগানে এই একটা সিজনাল ফুল গাছ আছে, সেটা হচ্ছে এস্টার। দেখতে অনেকটাই হুবহু চন্দ্রমল্লিকার মতো, কিন্তু এটা চন্দ্রমল্লিকা না, এটা এস্টার। তো এটার শেডটা অনেকটা এটা ল্যাভেন্ডারেরই একটা শেড। তো আমি এখানে দুটো ফুল একসাথে রেখে আলাদা করার চেষ্টা করছিলাম শেডগুলো। এটা হচ্ছে বেলি ফুল। বেলি ফুল চেনে না এমন ফুলপ্রেমী আসলে নেই। তো এই বেলি ফুল রেখেছি কারণ হচ্ছে এটার স্মেলটা আমার খুব ভালো লাগে, সবারই অবশ্য ভালো লাগে স্মেলের জন্য রাখা। এমনিতেও বেলি ফুল দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর। তো আমার বাগানে বেলি ফুলের সাথে সাথে আরেকটা ফুল আছে, সেটা হচ্ছে কামিনী। এই দুইটা ফুলই খুব সুন্দর স্মেল, এই কারণে রাখা। কামিনীটা আমারটা 12 মাস ফোটে। এখানে আমার কামিনী গাছটা অনেকটা হচ্ছে দেশি কামিনীর মতো হলেও এটা 12 মাস ফুল দেয়। তো কামিনীর গ্রানের ব্যাপারে যদি বলি, এটা যখন ফোটে তখন সারা বারান্দা আমার গ্রান হয়ে যায়। তো ফাইনালি হচ্ছে আমার বাগানে গাঁদা ফুল গাছও আছে, কিন্তু আমার গাঁদা ফুল গাছে এখন কোনো ফুল নেই। এই শীতে হয়তো ফুল দিবে, তখন ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আমার গাঁদা ফুল গাছের ফুলগুলো শেয়ার করার চেষ্টা করব। আমি আগেই বলেছিলাম যে আমি আমার বাগানে সিজনাল ফুল তেমন রাখি না। তো এই ফুল গাছের বীজগুলো আমার বোন এসে ফেলেছিল আমার বাগানে, তখন বীজ থেকে চারা হয়েছিল আর আমি রেখে দিয়েছি। যেহেতু গাছের প্রতি আমার একটা ভালোবাসা আছে, গাছ আমি তেমন নষ্ট করি না। তো দেখি এই শীতে ওরা কেমন ফুল দেয়, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এ পর্যন্তই, সবাই খুব বেশি ভালো থাকবেন এবং আমার ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।